শেষ যাত্রার সঙ্গী। একটি দীর্ঘ ভয়ঙ্কর হার্সের গল্প। রাত তখন 10টা পেরিয়ে গেছে। কলকাতার এক গলির ভেতর দাঁড়িয়ে আছে পুরনো ধূসর রঙের শববাহী গাড়ি। তার চারপাশে হালকা কুয়াশা, আর মাথার ওপর একটা নিস্তব্ধ আকাশ। তনয় তার জীবনের প্রথম রাতের শিফটে কাজ করতে এসেছে। এই ফিউনারাল সার্ভিসে কাজ পেতে তার অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। বেতন ভালো, কাজ সোজা, শববাহী গাড়ি চালিয়ে মৃতদেহ কবরস্থানে পৌঁছে দেওয়া। কিন্তু সবাই তাকে সাবধান করেছিল, রাতের শিফট সহজ নয়। পুরনো হার্স নিজের মতো চলে, সাবধান। তনয় হেসেছিল, ও এসব বুজরুকি মানে না। কিন্তু আজ যখন ওর হাতে চাবি ধরিয়ে দেওয়া হলো, হিমেল একটা ঠান্ডা ওর আঙুলের মধ্যে বয়ে গেল। প্রথম অস্বস্তি। কফিন তোলা হলো গাড়িতে। কাঠের তৈরি, পুরনো, তাতে লেখা নাম মুছে যাওয়া। কেবল মৃতের বয়সটা স্পষ্ট দেখা যাচ্ছে, 32 বছর। কবরস্থান শহর থেকে 30 কিমি দূরে, জঙ্গলের ধারে। গাড়ি চলল। প্রথমে সব ঠিকঠাক। হেডলাইটের আলোয় ফাঁকা রাস্তায় পিচের ওপর আলগা কুয়াশা ভেসে আছে। কিন্তু মিনিট 10 যেতেই তনয় লক্ষ্য করল রাস্তার বাতিগুলো একের পর এক নিভে যাচ্ছে। চারপাশ অন্ধকার। পিছনের আয়নায় দেখতে পেল কফিনের ঢাকনাটা সামান্য নড়ছে। প্রথমে ভেবেছিল ওর চোখের ভুল, কিন্তু পরক্ষণেই স্পষ্ট শুনতে পেল টুক টুক টুক। কেউ যেন ভেতর থেকে আঙুল দিয়ে ঠোকরাচ্ছে। হাত দিয়ে ঘাম মুছে গাড়ি থামাল। পেছনে গিয়ে দেখল ঢাকনা ঠিকই আছে, বন্ধ। অবাক হয়ে নিজের মনকে বোঝাল, হয়তো রাস্তার ঝাঁকুনিতে হয়েছে। অজানা প্ল্যাটফর্ম। ফের গাড়ি চালাল। এবার কুয়াশা আরো ঘন। গতি কমে আসছে, যেন গাড়িটা নিজের ইচ্ছায় চলতে চাইছে না। ঘড়িতে তখন রাত 12:01। কিছুক্ষণ পর রাস্তা হঠাৎ শেষ হয়ে গেল। তার সামনে ধূসর রঙের একটা ফাঁকা প্ল্যাটফর্মের মতো জায়গা। কোনো সাইনবোর্ড নেই, চারপাশে অন্ধকার। গাড়ি নিজে থেকে থেমে গেল। ইঞ্জিন বন্ধ হয়ে গেল। তনয় গাড়ির দরজা খুলে নামল। চারপাশ শুনশান, বাতাসে অদ্ভুত এক গন্ধ। কুয়াশার মধ্যে দেখে পেছনের কফিনের ঢাকনাটা অল্প খোলা। আর পাশে দাঁড়িয়ে আছে একটা ছায়া, মানুষের মতো, কিন্তু অনেক লম্বা, শরীর বেঁকে গেছে, মাথা নিচু, হাত দুটো লম্বা, কালো আর পেটানো, মুখ ঢাকা যেন পুড়ে যাওয়া ছাই দিয়ে। ছায়াটা ধীরে ধীরে কফিনের ওপর হাত রাখল। আর সেই মুহূর্তে তনয় স্পষ্ট শুনল, তুই দেরি করেছিস, এবার তোর পালা। শেষ ভয়। তনয় চিৎকার করে গাড়ির ভেতরে ঢুকতে গেল, কিন্তু দরজা আটকে গেল। কুয়াশার মধ্যে থেকে শয়ে শয়ে হাত বেরিয়ে ওর গলা জড়িয়ে ধরল। কফিনের ঢাকনা পুরো খুলে গেল, আর ভেতর থেকে সেই ছায়ার মতো আরেকটা মৃতদেহ বেরিয়ে এলো, ঠিক তনয়ের মতো দেখতে। তার ঠোঁট থেকে এক ফিসফিসানি বেরোলো, শেষ যাত্রায় একাই যেতে হয়, এবার তুই আসবি। তারপর চারদিক ঘুরে গেল। চারপাশ অন্ধকার। তনয়ের কণ্ঠরোধ হয়ে এলো, হাত পা শক্ত হয়ে গেল। শেষে সব নিস্তব্ধ। সকাল। পরের দিন ভোরে লোকজন কবরস্থানের পথে একটা হার্স দেখতে পেল। পুরনো ধূসর রঙের গাড়ি, হেডলাইট নিভে গেছে, দরজা খোলা। ড্রাইভার নেই, শুধু পেছনের কফিনটা খোলা। আর মেঝেতে পড়ে আছে একটা নতুন কফিন, তাতে লেখা নাম তনয় সেন, 3 জুলাই 2025। কেউ আর গাড়িটা ছুঁয়ে দেখে না। শোনা যায়, যারা রাতের বেলা সেই হার্স চালাতে যায় তারা আর ফেরে না। আর কুয়াশায় এখনো শোনা যায় ফিসফিসানি, তুই দেরি করেছিস, এবার তোর পালা।